আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মোদাব্বির হজরতগণ, আমরা যারা বিভিন্ন জাকাতের আমল করতেছি বা করব, তো জাকাতের আমল, বিসমিল্লার জাকাতের আমল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের জাকাতের আমল, তারপরে করিন জিনকে বন্দি করার যে জাকাত রয়েছে, তো ইত্যাদি আরও যত জাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা বসে আমি আমার চতুর্পাশে গোল করে দায়রা টেনে নেব। এখন দায়রা টানার নিয়মটা কি? দায়রা টানতে হলে আমাদের যে নিয়মটা অবলম্বন করতে হবে সেটা হলো, প্রথমত যেটা দিয়ে আমি দায়রা টানবো, গোল বৃত্তটা টানবো আমার ডান দিক থেকে, এই বস্তুটাকে আগে তৈরি করতে হবে। সেটা হতে পারে ছুরি, একেবারে সম্পূর্ণ লোহার ছুরি হতে হবে, অথবা মার্কার কলম, অথবা চক। তো এটাকে তৈরি করার জন্য আমাদের প্রথমত আয়াতুল কুরসি পড়ে নিতে হবে 7 বার, 7টি ফু এভাবে। তারপরে সূরা ইখলাস 3 বার, তারপরে 3টি দম দিতে হবে। তারপরে সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। আগে পরে অবশ্যই ইস্তেগফার 3 বার, দুরূদ শরীফ 3 বার পড়ে নিতে হবে। এই আমার দায়রা টানার বস্তুটি এখন তৈরি হলো। তারপরে আমি বসে আমার ডান পাশ যেটা পশ্চিম দিকে ফিরে আমি জায়নামাজে বসে অথবা পবিত্র স্থানে বসে যখন দায়রা টানবো, আমার এই তৈরি করা মার্কার, কলম, লোহা অথবা ছুরি অথবা চক দিয়ে, তো আমি আমার ডান দিক থেকে এভাবে টানা শুরু করব। ডান দিক থেকে এভাবে যখন টানতে থাকবো, আর তখন পড়তে থাকবো আয়াতুল কুরসি এভাবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এভাবে শেষ করতে 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 একবারে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা হুয়াল আলিয়্যুল আযীম পর্যন্ত এক টান। এরকম ভাবে 3 বার 3টি টান দিয়ে আমাদের যেই জায়গায় আমরা বসবো, এই যে এখানে আমি বসবো, তো আমার এই চতুর্পাশে আমি যখন গোল বৃত্তটা টানবো, তখন আমার ডান পাশ থেকে শুরু হবে আয়াতুল কুরসি পড়তে 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 পড়তে, আর ওখানে গিয়ে আবার শেষ হবে যেখান থেকে শুরু করেছিলাম। এখন ওখান থেকে শুরু করার পর এভাবে টানতে টানতে যে দাগ দিয়ে এনেছি, এই দাগ দিয়ে আবার আয়াতুল কুরসি 3 বার পড়তে পড়তে এখানে আনবো। তারপরে আবার মানে তৃতীয়বারের মতো এভাবে আমরা ঘুরিয়ে আনবো আয়াতুল কুরসি পড়তে পড়তে। তাহলে আমার দায়রা টানাও হয়ে গেল। দায়রা টানার জন্য বস্তুটা সেটাও তৈরি আগে করে নিয়ে দায়রা টানার কাজ শেষ করলাম। এখন আমি এখানে বসলাম। এখানে বসে আমি আবার আমার শরীরকে লক করতে হবে। এখানে 3টা স্টেপ আমাদের পাড়ি দিতে হবে। 1 নাম্বার হলো দায়রা টানার বস্তুটাকে তৈরি করতে হবে। তারপরে দায়রা টানতে টানতে আয়াতুল কুরসি পড়তে হবে। তারপরে তৃতীয়ত আমি এখানে বসে আমার শরীরকে লক করতে হবে। শরীরকে লক করব কিভাবে? আয়াতুল কুরসি এখানে বসে দায়রা টানার পর এখানে বসে আয়াতুল কুরসি আমি 3 বার পড়ব, সূরা ইখলাস 3 বার পড়ব, সূরা ফালাক 3 বার পড়ব, সূরা নাস 3 বার পড়ব। পড়ার পর আমার হাতের মধ্যে দম করব, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। এভাবে পড়ে দম করার পর যখন নাকি আমার শরীরকে মাসাজ করবো, এর আগে আমি নিয়ত করে নেব, হে আল্লাহ, আমি অমুক আয়াতের জাকাত দিচ্ছি, অমুক আমলটা করতেছি, এই আমল করা অবস্থায় যেন কোনো প্রকার খারাপ মানুষ, খারাপ জিন আমাকে ক্ষতি করতে না পারে, এবং এই আমলের দ্বারা যেন, হে আল্লাহ, আমি খারাপ জিন, দুষ্ট জিন, মানুষের ক্ষতিকারী জিন, ইমান নষ্টকারী জিন, আমল থেকে মানুষকে দূরে সরিয়ে দেয় এমন খারাপ জিন, এরকম পৃথিবীর সকল খারাপ জিনের সাথে যেন আমি লড়াই করতে পারি, সেই নূরানি শক্তি, রুহানি শক্তি আল্লাহ আপনি আমাকে দান করুন। এটা করে পুরা শরীর মাসাজ করে দিব। তারপরে আমি আমার জাকাত শুরু করব। যদি বিসমিল্লাহির রহমানির রহিমের জাকাত হয়, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে থাকবো 3125 বার। আর যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের জাকাত দেই, তাহলে ওইটা আবার 3125 বার। আর যদি আমি আমার অন্যান্য জাকাত দিয়ে থাকি, তাহলে সেটার যতবার সেটা আমরা পড়ে নিব। তো এই ছিল আমাদের দায়রা টানার নিয়ম ও পদ্ধতি।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক এবং সকল প্রকার খারাপ মাখলুক থেকে হেফাজতে রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।